আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কুরআন ও সুন্নাহর আলোকে যৎসামান্য আলোকপাত করার প্রয়াস ছাড়াবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে বিশেষ কিছু সময়, বিশেষ কিছু রজনী দান করেছেন, যেগুলোর মহত্ব, গুরুত্ব এবং মর্যাদা অন্যান্য দিন, ক্ষণ এবং সময়ের চেয়ে অনেক বেশি। তো এরই মধ্য থেকে একটি সম্মানিত এবং মহিমান্বিত রজনীর কথা আজকে আলোচনা করব, যেটা আমাদের উপমহাদেশে শবে বরাত নামে সকলের কাছে সুপরিচিত। হাদিসের পরিভাষায় তাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। তো চলুন দেখা যাক হাদিস এর আলোকে এটার প্রমাণ আছে কিনা। অতীব দুঃখের সাথে বলতে হয়, আমাদের মিডিয়া জগতে কিছু অজ্ঞতাবশত কিছু ব্যক্তি বলে থাকেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, যা আমাদের মাঝে শবে বরাত নামে পরিচিত, এর কোনো ভিত্তি নেই। এর রজনীতে ইবাদতের কোনো গুরুত্ব নেই এবং বিশেষ কোনো মর্যাদা নেই। অথচ সহিহ হাদিসগুলোতে এর বিবরণ স্পষ্টভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এসেছে। তন্মধ্য থেকে অনেকগুলো রেওয়ায়াত এসেছে, সময়ের স্বল্পতায় সবগুলো তো এখন বর্ণনা করার সুযোগ নেই। তো এর মধ্যে থেকে একটি রেওয়ায়াত এসেছে সহিহ ইবনে হিব্বানে। সেখানে হাদিসে পাকে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এখানে হাদিসে পাকে যেটা আমরা লক্ষ্য করছি, হাদিসের অনুবাদটি হলো এরকম যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসের ১৫তম রজনীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টির প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। এরপরে হাদিসের মধ্যে এসেছে ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমগ্র সৃষ্টিজীবকে, বান্দাবান্দিকে আল্লাহ তাআলা ওই দিন ওই রাত্রে ক্ষমা করে দেন। তবে যারা মুশরিক আছে এবং যারা হিংসুক আছে, এই দুই শ্রেণীর লোক ছাড়া। সম্মানিত সুধী, এই হাদিসে আমরা স্পষ্টভাবেই এই বিষয়টি জানতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতে আল্লাহ তাআলা সমগ্র মাখলুকের প্রতি দয়ার দৃষ্টি দান করে থাকেন। তো এ থেকেও প্রতীয়মান হয় যে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানের অস্তিত্ব আছে এবং সেটা আমাদের মাঝে মর্যাদার অধিকার রাখে। তো আরেক হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে এক রাত্রে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় না পেয়ে আমি ছুটে গেলাম এদিক সেদিক। তো আমি দৌড়ে গিয়ে পেলাম জান্নাতুল বাকি কবরস্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছেন। তো আম্মাজান আয়েশাকে দেখে রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি মনে করেছো কি যে আমি তোমার হক নষ্ট করব, অর্থাৎ এই রজনী তোমাকে ছেড়ে অন্য কোনো স্ত্রীর কাছে চলে যাব? তিনি বলেন, না, এটা তো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে যে কথাটি বলেছেন, স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে কিলাব গোত্রের যে সকল ছাগলের পাল আছে, সেই ছাগলের পশম পরিমাণের লোকদেরকে এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা ঘোষণা করে দেন। তো এ থেকেও বোঝা যাচ্ছে যে এই রজনীতে বিশেষ একটি মর্যাদা রয়েছে এই রজনীর, এবং এই রজনীতে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমা নসিব হয়, ক্ষমা লাভ হয়। এজন্য এই হাদিসগুলোর মাধ্যমে আমরা এই কথাই স্পষ্টভাবে জানতে পারলাম যে শবে বরাত যেটা আমাদের মাঝে প্রচলিত আছে, লাইলাতুন নিসফি মিন শাবান, সেটা অবশ্যই কুরআন ও সুন্নাহর আলোকে সুপ্রমাণিত। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমাদের একদল বন্ধুবর বলে থাকেন যে হাদিস যেগুলো আমরা পেশ করলাম ইতিমধ্যেই, এগুলো নাকি দলিলের যোগ্য নয়। অথচ বড়ই আশ্চর্যের কথা, যে হাস্যকর কথা হলো,
তাদেরই মান্যবর গুরুজি শায়েখ নাসির উদ্দিন আলবানী, যিনি তাদের মান্যবর একজন ব্যক্তিত্ব এবং আরবের বিখ্যাত শায়েখ, তিনি এই হাদিসটা, অর্থাৎ প্রথম যে হাদিসটি উল্লেখ করলাম আমরা, সেই হাদিসটি উল্লেখ করার পরে তার সিলসিলাতুল আহাদিস সহিহা 3 নম্বর খণ্ডের 138 নং পৃষ্ঠার মধ্যে স্পষ্ট কথা বলেছেন যে ওয়াজুমলাতুল কাউল ইন্নাল হাদিস বিমাজমুই হাদিহি তুরুক সহিহুন বিলা রাইব। তিনি এই হাদিসটির কথা উল্লেখ করার পরে আরো কিছু হাদিস আনার পরে এই কথা সিদ্ধান্ত দিয়েছেন যে শবে বরাতের যে হাদিসটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন, এই হাদিসটি নিঃসন্দেহে সহি এবং গ্রহণযোগ্য, দলিলযোগ্য, অর্থাৎ আমলযোগ্য। এটা তাদেরই মান্যবর শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি তার স্বরচিত কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা 3 নম্বর খণ্ডের 138 নং পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে বলে গেছেন। তারপরেও যদি তাদের কথা, তাদেরই গুরুর কথা, তাদেরই শায়েখের কথা অমান্য করে এদেশে এই কথা বলে বেড়ায় একদল লোক যে এর কোনো ভিত্তি নেই, তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে যে এটার মধ্যে কিছু না কিছু লুকায়িত আছে এবং উদ্দেশ্য প্রণোদিত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাছাড়া আরেকটি বিষয় লক্ষণীয়, আমাদের দেশে শবে বরাত যেভাবে পালিত হয়ে থাকে আসলে এটা কাম্য নয়। সবাই দল বেঁধে মসজিদে এসে খিচুড়ি পাক করা হয়, মিষ্টি বিতরণ করা হয় এবং দলে দলে বিভিন্ন জায়গায় কবরস্থানে গিয়ে জিয়ারত করা হয়। আসলে এইভাবে নয়। নফল ইবাদতের পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন, সমস্ত উলামায়ে কেরামের পদ্ধতি বলেছেন এভাবে যে নফল ইবাদত যত গোপনে করা যায়। এজন্য এ রাত্রের ফজিলত তো অবশ্যই স্বীকার করতে হবে, তবে নফলের বন্দিগির ইবাদতের পদ্ধতিটা আমাদের পরিহার করতে হবে। দলে দলে মসজিদে না এসে নফল ইবাদত আমাদের ঘরে করতে হবে এবং যত সম্ভব এই রাত্রে কুরআন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এবং বিভিন্ন ইবাদত করা যায়, নামাজ পড়া যায়। তবে এই রাত্রে এত পরিমাণ নামাজ পড়তে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, চটি বইয়ের মধ্যে যা উল্লেখ করা আছে এগুলো আসলে কোনো ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণ অমূলক এবং বানোয়াট। তবে অতএব এই রাত্রে ইবাদত করা, নফল বন্দিগি যার যতটুকু সাধ্যে কুলায় এবং শেষ রজনীতে বিশেষ করে আল্লাহর সকাশে মোনাজাত করা। এই হাদিসে পাকে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রি যখন আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। যদিও প্রতি রাত্রেই আসেন আল্লাহ তাআলা, তবে এই রাত্রে বিশেষ উল্লেখ করার কারণ আছে যে অবশ্যই এই রাত্রে বিশেষ একটা মর্যাদা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে সমগ্র মাখলুককে অর্থাৎ বান্দাবান্দিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন যে কে আছো তোমরা অভাবী, আলামি মুস্তারজিকিন ফাআরযুকাহ, তোমাদের মধ্যে কেউ আছো কি অভাবী, রিজিকের সন্ধানী, চাও আজকে আমি তোমাদেরকে রিজিকের বন্দোবস্ত করে দিব। কেউ আছো কি অপরাধ মার্জনের জন্য প্রত্যাশী, আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি তাকে মাফ করে দিব। এভাবে বলতে থাকেন আল্লাহ তাআলা যে কে কোন বিপদের মধ্যে আছো, আমার কাছে আজকে চাও, আমি তাকে মুক্ত করে দিব, উদ্ধার করে দিব, পরিত্রাণের ব্যবস্থা করে দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর পর্যন্ত বান্দাবান্দিকে ডাকতে থাকেন। অতএব এই সমগ্র হাদিস থেকে স্পষ্ট এই কথাই প্রতীয়মান হয় যে শবে বরাতের বিশেষ একটি ফজিলত অবশ্যই আছে। এই রজনীতে ইবাদত করার বিশেষ গুরুত্ব হাদিসের মধ্যে এসেছে। তাই এ রাত্রে এই শবে বরাতকে উপলক্ষ করে আমরা কয়েকটি আমল করতে পারি। 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, অর্থাৎ শবে বরাত হবে, তখন রাত্রিবেলায় তোমরা ইবাদত করো আর দিনের বেলা রোজা রাখো। অতএব দুটি আমল এই হাদিস থেকে প্রতীয়মান হয়। 1 নম্বর হলো যে রাতে সজাগ থেকে, জাগ্রত থেকে আল্লাহর সকাশে শরীর যতটুকু কুলায় এতটুকু পরিমাণে ইবাদত বন্দেগী করা, আর সেটা গোপনীয়তা রক্ষা করে করাই উত্তম হবে। আরেকটি হলো দিনের বেলায় রোজা রাখা, নফল রোজা রাখা, এটার কথাও হাদিসের মধ্যে আমরা পেয়েছি। আরেকটি কথা হাদিসের মধ্যে, যে শুরুতে আমি যে হাদিসটি শুনিয়েছি আম্মাজান আয়েশা থেকে, সেটা থেকে প্রতীয়মান হয় এই রাত্রে যদি সম্ভব হয় কবর জিয়ারত করা। আরেকটি আমল এখান থেকে পাওয়া যাচ্ছে, সেটা হলো অন্য হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক রজনীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সিজদা করেছেন, নামাজ পড়েছেন যে আমি মনে করলাম যে তিনি মনে হয় দুনিয়া থেকে চলেই গেছেন। আমি
যখন নামাজ শেষ করলেন তখন জিজ্ঞেস করলাম, আজকে এত দীর্ঘ পরিমাণের ইবাদতের নামাজের কারণটা কি জানতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এটা শাবানের 15তম রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাবান্দীকে ক্ষমা করে দেন। তো এখান থেকে প্রতীয়মান হয় দীর্ঘ নামাজ, দোয়া, কান্নাকাটি করা। তো এই সমস্ত আমল ছাড়া এর বাহিরে অন্য কোনো আমল স্পষ্ট এবং হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। অতএব এই কয়েকটি আমল এই রজনীতে আমরা করতে পারি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন ও হাদিসের সঠিক মর্ম অনুধাবন করে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যবর্তী থেকে কুরআন সুন্নাহর অনুপাতে জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।